সত্যি কি হ্যান্ডসাম আর রোমান্টিক রে। এই দিবা 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 শুন 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 শুন। আমি বলছি কি তোকে জামাইবাবু যে কানের দুলটা দিয়েছিল না ওটা পড়ে যাবি। আরে আমি মনে করিয়ে দেব। করবে এত এক্সাইটমেন্ট কিসের? একজন মানুষকে চিনলাম না জানলাম না ঠিক করে আর এখন থেকে তোরা জামাইবাবু বানিয়ে দিলি। এই শোন না, সবই ঠিক আছে কিন্তু ওই ডেট ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। ডেট মানে? আমি তোমায় বোঝাই। হ্যাঁ বল। ডেট হচ্ছে এখন মডার্ন ব্যাপার, বুঝেছো? তুমি বুঝবে না। আমি কেন? মানে হচ্ছে এখনকার ছেলেমেয়েরা দুজন দুজনকে ভালো করে চেনার জন্য বোঝার জন্য ডেটে যায়। বিয়ের আগে এতটা কি ঠিক হবে? মানে দেখো, সমাজ বলেও তো একটা বিষয় আছে। এখন এসব নিয়ে যদি আবার প্রশ্ন ওঠে। সেই তো। আর তাছাড়া কাল তো সন্ধে অবধি ওর শোরুমেই ডিউটি আছে, তাই না শ্রী? তাছাড়া ভদ্রলোকের বাড়ির মেয়ে তো এই রাতের বেলা ডেট ফেটে যাওয়াটা কি খুব একটা ভালো দেখাবে? হ্যাঁ মানে সেটা ঠিকই, কিন্তু ওরা তাহলে আলাদা করে বসে কোথায় কথা বলবে? আরে কথা বলার জন্য তো বাড়িই আছে। সেটা বলে শ্রী তুই ওকে বাড়িতে ডেকে নে না, ডিনারে ডাক। হ্যাঁ গ্রেট আইডিয়া। আমার বোনের হাতে রান্না খেলে সতীশ আইসক্রিমের মতো গলিয়ে যাবে। দাদা ভাই তুই তো আনরোমান্টিক কেন বলতো? কেন? আরে নতুন জামাইবাবু যদি দিদির সাথে কোনো গল্প করতে যায়। ঠিকানাটা দেখে তো মনে হচ্ছে এখানে কোথাও একটা হবে, লোকেট করতে পারছি না। কিন্তু এবারের অবস্থা দেখে যা মনে হচ্ছে এখান থেকে তো কেউ বুকিং করতে পারে না। কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? তোমায় কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ, চিনেছি তো। তুমি তো মা লক্ষ্মী। শুভা অনেক কথা বলেছে আমায়। হোয়াট? এসব কি বলছেন? তুমি ঠিকানা হারিয়ে ফেলেছ? আচ্ছা, কে এমন সেই অভাগা যে যার বাড়িতে তুমি যেতে চেয়েও যেতে পারছো? কে সেই অভাগা? ম্যানেজার ম্যাডাম এখানে? আচ্ছা, সে কি অভাগা আমাদের? আরে আরে অনেক রাত হয়েছে তো, রাত হয়েছে ভাবে মদ খেয়ে কারোর সাথে কথা বলতে একদম ঠিক না। ঠিকানা জানতে চাইছি, আমি তো বলবো। আমি সাহায্য করবো, আপনি আসুন। আমি আসছি এগিয়ে আসছি। চলুন ঠিকানা চলুন বাবা, প্লিজ ঘরের ভেতরে যাও আর একদম পেছো না, ঠিক আছে? যেটা বলছি সেটা করো তুমি। না ঠিকানা আমি দেখছি। তুমি যাও বলছি, যাও। হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে? ওই ঠিকানা আপনি হারিয়ে গেছেন নাকি? না, অ্যাকচুয়ালি একটা লোকেশন না, ম্যাপ কিছুতে লোকেট করতে পারছে না। এই দেখুন এই লোকেশন। পুষ্পুকুর মন্দির তলা? হ্যাঁ ও এটা তো ওখানে। এখানে না এখানে হ্যাঁ ওখানে। হ্যাঁ। ও আপনি বেশ ভালোই চেনেন না এই জায়গাটা। আরে হ্যাঁ, মানে এই জায়গার অলি গলি দোকান বাজার মন্দির ক্লাব সব আমি চিনি। চলুন আমি আপনাকে দিয়ে দিই। চলুন। হ্যাঁ, আসুন। এই দেখো আমি দিদির জন্য কত জামা এনেছি, একটু দেখো না কোনটা বললে দিদি ভাইকে ভালো লাগবে। উফ বাবা সোমা, এগুলো কি এনেছিস বলতো? তোকে বললাম তো শ্রী শাড়ি পরেই যাবে। তুমি আসো না। আরে কি হলোটা কি? দেখো তুমি না সত্যি ব্যাকডেটেড, জানো তো? ডেটে কেউ শাড়ি পরে যায়? দেখো আমার মনে হয় জামাইবাবু চয়েস অনুযায়ী পরা উচিত। আর জামাইবাবু তো অলরেডি দি ভাইকে শাড়ি পরে দেখেছে, এবার অন্য কিছু একটা ট্রাই করুক না।
ধুর, এই শোন, সব ডেট ফেটের ব্যাপার না আমি অত বুঝি না। আমায় কিছু জিজ্ঞেস করিস না তো, আমাকে জিজ্ঞেস করলে আমি কোনো উত্তর দিতে পারবো না। না আমি না ভাবছি জামাইবাবুকে না সতীশদা বলেই ডাকবো। জামাইবাবুটা কেমন একটা সেকেলে লাগছে না? এই দেখো মা, এইটা বলে কেমন লাগবে বলো তো? দিভাইকে হেভি স্মার্ট লাগবে, তাই না? সোমা, আমি যা বলার বলে দিয়েছি। আমার মেয়েকে শাড়িতে সবচেয়ে বেশি ভালো মানায়, তাই ও কোথাও গেলে শাড়ি পরেই যাবে। কিন্তু আমার খুব ভালো লেগেছে সোমা। তাই? একদম, তোমার চয়েসটা কিন্তু ভীষণ স্মার্ট। শ্রিয়ার কিন্তু তোমার থেকে কিছু শেখা উচিত সোমা। আর মা, তো ভালো ছেলে তো সবসময় পাওয়া যাবে না। প্রতিবাদী মন নিয়ে বসে থাকলে, মন জুগিয়ে না চলতে পারলে এত ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়ে যাবে। কি যাতা কথা বলছো বৌমা? মা, আমি ভালোর জন্যই বলছি, আপনি একটু ভালো করে ভেবে দেখুন। আচ্ছা, সতীশ আজকালকার দিনের আধুনিক ছেলে, আপনার কি মনে হয় ওর আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না? আর এত ভালো একটা ছেলের গার্লফ্রেন্ড না থাকার তো কোনো কারণই নেই। শোনো বৌমা, সতীশ হলো আমার বন্ধু শিউলি, তার ননদের ছেলে। হ্যাঁ, যদি এরকম কিছু হতো শিউলি আমায় বলে দিত। তাহলে মা, শ্রী কেন রাজি হচ্ছে না? শ্রী এই বিয়েটা নিয়ে এত ন্যাকামো কেন করছে? তাহলে কি আমরা সবাই এটাই ধরে নেবো যে শ্রী এর কোনো বয়ফ্রেন্ড রয়েছে? পরিষ্কার করে বলুক সবার কাছে, অ্যাটলিস্ট আপনাকে তো বলুক। রাত বিরেতে কাজে বেরিয়ে যাচ্ছে, দেরি করে বাড়ি ফিরছে কেন? সেটা কি কখনো ভেবেছেন? এত রাত হয়ে গেল, ও কোথায় আছে? হ্যাঁ, কখন ফিরবে ও বাড়িতে?